চরম দারিদ্রতা জয় করে জিপিএ 5 পাওয়া মনীষা এখন বিশ্ববিদ্যালয়ে ভর্তির শঙ্কায়। সাফল্যের এই মুহূর্তেও মনীষার চোখে ভেসে বেড়াচ্ছে বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়া নিয়ে অনিশ্চয়তার ছায়া। স্বপ্ন পূরণ করছে, আমি এত অনেক খুশি। আমি খুশিতে কান্না করে দিছি। আমি বলতে আমার ভাষায় প্রকাশ করতে পারবো না। আমার মেয়ে আমার জিপিএ 5 পেয়েছে, শোনার পর আমার অনেক খুশি লাগছে। শত কষ্টের মাঝেও মেয়ের এমন সফলতায় খুশির জল ঝরে বাবা মার চোখে। আমার কন্যা এত ভালো রেজাল্ট করছে আমি নিজেও তো বুঝতে পারি নাই। এবং কি ওর পরিশ্রম আছে, অনেক পরিশ্রম করেছে, দিনে রাত্রে সমানে পড়েছে এবং কি কলেজে বাড়ি থেকে হেঁটে যেও লেখাপড়া করছে অনেক। ছোট থেকে পড়াশোনায় আগ্রহী ছিলেন মনীষা, বরাবরই করতেন ভালো রেজাল্ট। এবার ইন্টারে এসএসসিতে A+ পেয়েছি। আমি ছোটবেলা থেকে 1 থেকে 5 পর্যন্ত রোল নং 1 ছিল। উপজেলার দেওহাটা এজে উচ্চ বিদ্যালয় থেকে বিজ্ঞান বিভাগে এসএসসি পরীক্ষায় জিপিএ 4.94 পেয়েছিলেন মনীষা। তবে অল্পের জন্য জিপিএ 5 না পেয়ে ভেঙে পড়েছিলেন তিনি। অল্পের জন্য A+টা মিস হয়ে যায়, 4.94 পায়, তো আমি খুব ভেঙে পড়েছিলাম। চরম দারিদ্রতার মাঝেও হাল ছাড়েননি মনীষা। প্রতিদিন 4 কিলোমিটার পথ হেঁটে কলেজে যেতেন মনীষা। বই কেনার ছিল না টাকা, অর্থের অভাবে প্রাইভেটও পড়তে পারেননি। তবু থেমে থাকেনি মনীষা। ইউটিউবে ক্লাস দেখে প্রস্তুতি নিয়ে এবার এইচএসসি পরীক্ষায় মানবিক বিভাগ থেকে জিপিএ 5 পেয়েছেন এই অদম্য মেধাবী ছাত্রী। আমার পর্যাপ্ত যে প্রাইভেট পড়াটা উচিত ছিল সেটা আমি পড়তে পারিনি। আমার স্কুলের কলেজের টিচার আমাকে সহযোগিতা করেছে। অনেক সময় বই কিনতে পারিনি, সময় পেরিয়ে গেছে, অনেক পরে কিনেছি অনেক সময়, আবার পুরাতন বই দিয়ে পড়াশোনা করেছি। মনীষার বাবা অজিত চন্দ্র সরকার পেশায় একজন নরসুন্দর, ভাড়া দোকানে কাজ করেন। 2 বছরের ভাড়াও দিতে পারেননি তিনি। মাত্র 5% জমিতে ভাঙাচোরা আধা পাকা টিনের ঘরে তাদের বসবাস। ওর পিছনে লেখাপড়ায় যে আমি কাজ করে সেলুনে কাজ করে 2 বছর আমি ঘর ভাড়াই দিতে পারি নাই, সত্যি কথা। এবং এই সামান্য কোনো রকম ভাবে ডাল ভাত খেয়ে চলতেছে। তো আমার বাবা সেলুনে কাজ করে, তার পক্ষে আমার এবং আমার ছোট ভাই আছে ক্লাস 7-এ পড়ে, আবার পরিবারের সংসারের রোজগার চালানো সম্ভব হয় না, অনেক সময় হিমশিম খায়। অভাব অনটনের সংসার চালাতে নুন আনতে পান্তা ফুরায় অবস্থা। তবুও মেয়েকে নিয়ে স্বপ্ন পূরণের সংগ্রাম করে যাচ্ছেন অসহায় মা বাবা। পূজা আসছে, পূজার মধ্যে একটা ভালো পোশাক দিতে পারি নাই। দামি একটা অনেকে অনেক দামি পোশাক দেয়, কিন্তু আমার মেয়ের আমি দামি পোশাক দিতে পারি না। মনীষার ভবিষ্যৎ লক্ষ্য দেশের মানুষের সেবা করা, বিসিএস ক্যাডার হওয়া। অনেক আশা, ও বিসিএস ক্যাডার হয়ে উপজেলা প্রশাসনের চাকরি করবে, কিন্তু ভগবান জানি না সেই আশাটুকু আমার পূরণ করতে দেবে কেন। আমার আর্থিক অবস্থা খুব নিম্ন। সরকারি সহযোগিতা আর পৃষ্ঠপোষকতা পেলে পূরণ হতে পারে মনীষার স্বপ্ন। আর্থিকভাবে সহযোগিতা পেতাম তাহলে খুব ভালো হতো, আমার পড়াশোনাটা আমি উচ্চশিক্ষা করতে সুবিধা হতো, আমার স্বপ্ন পথে এগিয়ে যেতে পারতাম। ওর যে মেধা, আমি মনে করি সরকার পক্ষ থেকে ভালো একটা জায়গায় পৌঁছে দেওয়া উচিত, তাহলে আমি অনেক খুশি হব। এদিকে মনীষার অদম্য ইচ্ছা শক্তির কথা জানার পর তার উচ্চশিক্ষা ও ভবিষ্যৎ স্বপ্ন পূরণে প্রশাসনের পক্ষ থেকে সব ধরনের সহযোগিতা দেয়া হবে বলে জানান উপজেলা নির্বাহী অফিসার ABM আরিফুল ইসলাম। তাদের আর্থিক দৈন্যদশাকে মোকাবেলা করেও তার পড়াশোনাকে কন্টিনিউ করে গিয়েছে এবং জিপিএ 5 পেয়েছে। এই কারণে আমরা সরকারের পক্ষে, উপজেলা প্রশাসনের পক্ষ থেকে তাকে আমরা অভিনন্দন জানাই, তার পরিবারকে আমরা অভিনন্দন জানাই, একই সাথে তার শুভকামনা জ্ঞাপন করছি। এবং আমরা অবশ্যই চেষ্টা করব আমাদের সীমাবদ্ধতার মধ্য থেকেও তার পাশে থাকার, যাতে তার সামনের দিনগুলোতে তার পড়াশোনাতে সুন্দরভাবে সে এগিয়ে নিয়ে যেতে পারে।